নমস্কার বন্ধুরা, সিন গার্ডেনের পক্ষ থেকে আজকে যে গাছটা দেখাবো তার নাম হচ্ছে ল্যান্টেনা প্ল্যান্ট। এই গাছটার ফুলগুলো দেখেন খুব সুন্দর হয়, দেখতে খুব সুন্দর লাগে। এটার কালার কিন্তু বহু রকমের হয়ে থাকে। এখানে যেমন লাল হলুদ দেখতে পাচ্ছেন, এরকম নানা রকমের কালারের এই গাছটা পাওয়া যায়। এই গাছের পাতাগুলো দেখবেন একটু খসখসা টাইপের হয়। এর পাতাগুলো হবে খসখসা, আর পাতার উপর ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম আঁশের মতো থাকে, যেটা চট করে কিন্তু গায়ে লাগলে কিন্তু চুলকানি টাইপেরও হতে পারে। এই গাছে পাতাগুলো ছোট ছোট হবে, খসখসা হয়, এবং আঁশগুলো গায়ে লেগে গেলে কিন্তু চুলকানিও হতে পারে। এই গাছটা চট করে কিন্তু গবাদি পশুরা খায় না। রাস্তাঘাটে যেখানেই হয়ে থাক, কোনো গবাদি পশু চট করে খেতে চায় না। এই গাছটা প্রথম হয়েছিল হচ্ছে ব্রাজিল আর আমেরিকার দিকে। এখন মোটামুটি বিশ্বের 60টা দেশে কিন্তু এই গাছ ছড়িয়ে পড়েছে। নানা জায়গায় এখন এই গাছটা দেখা যায়। এই গাছের ফুল যেমন দেখতে সুন্দর হয়, তেমনি কিন্তু ফলগুলো কিন্তু খুব বিষাক্ত হয়। ফুলটা দেখতে খুব সুন্দর, কিন্তু ফলগুলো কিন্তু খুব বিষাক্ত হয়। এই গাছ গবাদি পশু যদি খায়, এই গাছ খেলে কিন্তু গবাদি পশু ফুড পয়জনের একটা ভয় থাকে। এবং বাচ্চাদের এই যদি এই ফল খেয়ে নেয়, ভীষণ কিন্তু এটা ক্ষতি হতে পারে। এই জন্য বাচ্চাদের কিন্তু এই গাছের কাছে আসতে না দেওয়াই ভালো। বাচ্চারা জন্য এই গাছে হাত না দেয় এবং এর আশেপাশে না যায়। কারণ দেখতে ভালো লাগে ফুলটা, কিন্তু ফল টল কিন্তু খুব বিষাক্ত, এবং পাতাগুলোর উপর একটা হালকা রোম রোম ভাব থাকে, যেটা চুলকানি হতে পারে। এই জন্য চট করে পশুরাও খায় না, গবাদি পশুরা, এবং মানুষকেও একটু সাবধানে রাখা উচিত। এই গাছটা যেখানে লাগাবেন, বাড়ির মানে উঠানে যদি মাটি থাকে, বাগানে কিংবা বাড়ির সামনে কিংবা কৃষি জমিতে, এগুলো জায়গায় কিন্তু এই গাছ লাগাবেন না। আপনি টবে লাগাতে পারেন, বাড়ির টবে ছাদে যদি লাগাতে পারেন ঠিক আছে, কিন্তু বাড়ির বাগানে, বাড়ির সামনে, এগুলোতে কোথাও লাগাবেন না। কেন? এই গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এবং জঙ্গল করে দেয়। ও একটা গাছ লাগাতে গেলে ও কিন্তু আশেপাশ থেকে বাড়তে বাড়তে কিন্তু ওটা জঙ্গল হয়ে যায়। এই গাছের বীজ থেকে বীজ পড়বে মাটিতে, পড়ে সেখান থেকে গাছ হয়ে যাবে। মানে যত বীজ পড়তে থাকবে অটোমেটিক গাছ হতে থাকবে। এই গাছটা কিন্তু খুব হার্ডি। একে যদি মনে করেন গোড়া থেকে কেটে দিবেন, শিকড় না উঠিয়ে ফেললে কিন্তু উপায় নাই। এই গোড়া থেকে কেটে দিবেন, শিকড় যদি মাটিতে থেকে গেল, সেখান থেকে কিন্তু আবার ও গাছ হয়ে যাবে। এবার যত কাটবেন ও কিন্তু গাছ হতে থাকবে। একমাত্র উপায় শিকড় উপড়িয়ে ফেলে দেওয়া, এছাড়া কিন্তু এই গাছকে চট করে মারা যায় না। এটা এত ঘন হয় গাছটা, মানে যেখানে হবে খুব ঘন আকারে হয়। এই জন্য পাখিরা কিন্তু এই গাছের মধ্যে বাসা বাঁধে। এই ঘনর জন্য পাখিরা বাসা বাঁধবে, এবং পাখিরা এর ফল খেয়ে নানা জায়গায় ছড়ায়, সেখান থেকে কিন্তু ও ছড়াতে থাকে। এই গাছটা কি হয়, যেখানে লাগাবেন গাছটা দেখতে ভালো লাগে, কিন্তু ক্ষতি বেশি এই গাছে। যেখানে লাগাবেন তার মাটিকে কিন্তু ও নষ্ট করে দেয়, মাটিকে একদম অনুর্বর করে দিবে। মাটিতে কিন্তু জলীয় ভাব কিছু থাকবে না, রুক্ষ করে দিবে মাটিকে। ওর আশেপাশে কিন্তু অন্য কোনো গাছকে হতে দিবে না যদি মাটিতে লাগানো যায়। মাটিতে থাকলে ওর আশেপাশে কোনো গাছকে হতে দিবে না, মাটিকে একদম রুক্ষ করে দিবে। এই গাছটা ঠিক থাকবে, কিন্তু আশেপাশে কোনো গাছকে কিন্তু হতে দিবে না, একদম জঙ্গল আকারে ছড়াতে থাকবে। এই জন্য মাটিতে গাছ না লাগানোই ভালো। ছাদে যদি টবে লাগান, তাহলে কি হয়, বীজটা যদি ছাদেও পড়লে চট করে গাছ হওয়ার ভয় থাকে না, গাছ হবে না ছাদে পড়লে। টবে পড়লে টব থেকে হবে, অসুবিধা নেই, কিন্তু মাটিতে এই গাছ না লাগানোই কিন্তু খুব ভালো। এই গাছ যদি আপনি টবে লাগান, এর জন্য বিশেষ কোনো খাবারের দরকার নাই, কিচ্ছু দরকার নেই, প্লেন মাটি আর গোবর সারে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এবার যদি ঝাড় করতে চান, মাঝে মাঝে একটু খোল পচার জল দিলেন, হালকা ইউরিয়া দিলেন, বেশি কোনো খাবারের কিন্তু দরকার নেই। এই গাছ এমনি হতে থাকবে, এবং সব সময় এর কিছু না কিছু ফুল দেখতেই পাবেন। যখনই এই গাছ সারা সময়, সারা বছরই ওর অল্প অল্প করে ফুল দেখতেই পাবেন। এবং ঝাড় করতে গেলে ওকে নাইট্রোজেন খাওয়ার খোল পচা দেন, কিংবা সবজি পচা জল দেন, এগুলো দিতে হবে। আর মাটিতে কোনো কিছু দরকার নেই, গোবর গোবর সার কিংবা যে কোনো ভার্মি কম্পোস্ট দেন, বা আর সঙ্গে হচ্ছে মাটি। একে ফুল সানলাইটে রাখবেন, কোনো ছায়া জায়গায় রাখার দরকার নেই।
এই গাছ চট করে মরে না। ওকে আপনি যদি শিকড় উপড়িয়ে না ফেলেন ও কিন্তু মরবে না। যেখানেই থাক, রোদ ঝড় বৃষ্টি যেখানেই থাকবে, ও কোনো অসুবিধা নাই, ও মরবে না এবং ও ফুল দিতেই থাকবে। এই জন্য খাবারের বেশি দরকার নাই, শুধু গোবর সার মাটি দিয়ে লাগিয়ে দেন, লাগিয়ে দিয়ে একে রেখে দেন। কিন্তু একটাই জিনিস, মাটিতে লাগাতে গেলে কিন্তু ওই ছড়াতেই থাকবে। এবং বাচ্চাদের কাছ থেকে এই গাছকে একটু খুব সাবধানে, বাচ্চাদের কাছ থেকে কিংবা গবাদি পশুদের কাছ থেকে, গবাদি পশু এগুলো ফল খেলে কিন্তু এটা ফুড পয়জনের ভয় থেকে যায়। এই জন্য বাচ্চাদের থেকে এগুলো দূরে রাখবেন এই গাছকে। এছাড়া এই গাছের ফুলও দেখবেন অনেক রকমের বাজারে পাওয়া যায়, নানা কালারের, খুব সুন্দর হয় দেখতে। ঠিক মতো রাখতে গেলে কিন্তু ছাদে খুব সুন্দর লাগবে, যখন সব গাছের ডালে ফুল চলে আসবে তখন কিন্তু খুব সুন্দর অপূর্ব একটা দেখতে লাগে। আর এছাড়া এর কোনো যত্নের দরকার নেই। এর যদি আপনি বীজ চারা করতে চান, এর কিন্তু বীজ থেকেও চারা হয়, আবার ডাল কেটেও চারা হবে। ডাল কেটে আপনি বালিতে লাগিয়ে দিলে এ কিন্তু সুন্দর গাছ তৈরি হয়ে যাবে, শিকড় বেরিয়ে যাবে। নর্মাল বালিতে লাগিয়ে দিলেও হয়, আবার বীজের যে বীজ মাটিতে লাগালেও কিন্তু সেখান থেকে চারা হয়ে যায়। এর কোনো এক্সট্রা কোনো ঝামেলা নাই, কিচ্ছু করতে হয় না। ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। নমস্কার।